বর্জ্য নয় সম্পদ। যে ফলকেও ছুঁয়ে দেখা তো দূরের কথা, তাকাতেও না, সেটি আজ তেল, কয়েল আর খেলনার কাঁচামাল। পড়ে থাকা মেহগনি ফল এখন ফেলনা নয়, বরং একে ঘিরে গড়ে উঠেছে নতুন শিল্প ও কর্মসংস্থান। দেখতে সাধারণ হলেও মেহগনির ফলকে ঘিরে গড়ে উঠেছে শিল্প, যে এখন বর্জ্য নয়, তার প্রতিটি অংশই লাগছে কাজে। শক্ত আবরণ দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল, পাতলা খোলস ও ভেতরের অংশ যাচ্ছে খেলনা তৈরির কাঁচামাল হিসেবে, ও বীজ থেকে তৈরি হচ্ছে উৎপাদিত তেল, যা কৃষিকাজে ব্যবহার করা হয়। এটা মেহগনির ফল আমরা গাছের থেকে কিনি না, ওই খেতলের গাছ থাকে, সেখান থেকে মনে করেন যদি 50-20 টাকা 100 টাকা দিয়ে এগুলো পেরে নিয়ে আসি। এই মেহগনির ফল এই জায়গায় এসে আমরা ভেঙে শ্বাস আলাদা করি, দানা আলাদা করি, খোলা আলাদা করি, আবার দানা ভেঙে রোদি দিয়ে মটকাই ঝেড়ে দিতে হয়। এটা খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করি। আর অনেক সময় দেখা যাচ্ছে কয়েল ফ্যাক্টরিতে যাই, আর এটাও আমরা খেলনা হিসেবে ভারতে পাঠাই, ভারতে নিয়ে যাই। মেহগনি বীজের তেল ও নির্যাস দিয়ে তৈরি হচ্ছে বালাইনাশক ও কৃষি উপযোগী উপাদান, যা জমির উর্বরতা বাড়াতে সহায়ক, বলছেন এই কর্মকর্তা। আমাদের যে সমস্ত জৈব বালাইনাশকের যে কোম্পানিগুলো আছে, তারা এই মেহগনির ফলটাকে কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহার করে একটি খুবই নিরাপদ কিন্তু ইফেক্টিভ একটি জৈব বালাইনাশক তৈরি করতে পারে, যেটা একদিকে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমাবে, অন্যদিকে কৃষকের কিন্তু খরচের পরিমাণ কমবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং এতে আমাদের মানুষের স্বাস্থ্য সহ প্রকৃতি এবং অন্যান্য যে জীব আছে সবার স্বাস্থ্য সুরক্ষিত হবে। এই মেহগনি আমাদের যেমন একটি কাষ্ঠল একটি উদ্ভিদ, এখান থেকে যেমন আমরা খুব ভালো মানের কাঠ পাই, অপরদিকে এর ফল কিন্তু এই বহুবিধ ব্যবহার থাকার কারণে টোটাল মেহগনিটাই কিন্তু আমাদের একটা শিল্পে পরিণত হওয়া সম্ভব। কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের অনেকে এক যুগেরও বেশি সময় ধরে মেহগনির ফল প্রক্রিয়াজাত করছেন। এই কাজেই তারা হয়েছেন স্বাবলম্বী ও বেড়েছে কর্মসংস্থান। তারা আরও বলেন, একসময় মেহগনির বীজ মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে হতো রপ্তানি। এই মেহগনি গাছ থেকে একদিকে যেমন বাংলাদেশে মেহগনি গাছের গুণাগুণ রয়েছে, অন্যদিকে মেহগনি যে ফল, এই ফলটার বেশ সম্ভাবনা রয়েছে। এই মেহগনি ফলে এটা যেমন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটা চামচ হিসেবে এটা খেলনা তৈরি করে, এবং এই মোচাটা এটা ভারতে রপ্তানি হতো আগে, এখান থেকে বেশ বৈদেশিক মুদ্রা আসতো। সময় গণনার সঙ্গে এই শিল্পে নেমেছে মন্দা। ভারত সহ বিভিন্ন দেশের রপ্তানি ব্যাহত হয় হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমেছে চাহিদা, ফলে অনেক শ্রমিক পেশা বদলাতে হচ্ছেন বাধ্য। তবুও তাদের আশা, দেশে মেহগনি ফল প্রক্রিয়াজাতকরণের কারখানা হলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা আয়ের তৈরি হবে নতুন সুযোগ। এটা আমরা আগে ইন্ডিয়ায় বেচতাম, এখন আর এটা সেই মূল্য দেয় না আমার ইন্ডিয়া। এটা যদি আমাদের বাংলাদেশে আমাদের সরকার কোনো ফ্যাক্টরি কোনো ইয়েতে এরাকে করে, সেটা আমরা আর ভালো পাবো। এই যে শ্বাসটা থেকে খেলনা তৈরি হয়, বীজটা থেকে ওষুধ, আর এই যে আমাদের খোলাটা হলো মুঠার কয়েল তৈরি হয়, জ্বালানি কাজে ব্যবহার হয়, ভাটার এতে জ্বালানি ব্যবহার হয়, অনেক কিছুতে ব্যবহার হয়। ঠিক আছে, এতে অনেক কর্মজীবী আছে আমাদের এখানে, মেয়ে ছেলেপিলে আছে বা এই এলাকায় আছে, তারা এসব করি সংসার ধর্ম চালায়। সব মিলিয়ে মেহগনির ফল দেখিয়ে দিচ্ছে এক বাস্তব সত্য, পরিকল্পনা উদ্যোগ সঠিক থাকলে অবহেলিত বর্জ্য থেকেও সম্ভাবনা দেখা দেয়। সঠিক বিনিয়োগ আর প্রক্রিয়াজাতকরণ হলে গ্রামের মাটি থেকেই গড়ে উঠতে পারে ভবিষ্যতের শিল্প ও কর্মসংস্থান। নিউজ ডেস্ক, RTV।